নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 2.1-এর 31 নম্বর পৃষ্ঠা থেকে 3 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। তো দেখো, এখানে 3 নম্বর অঙ্কের কয়েকটি সেট দেওয়া রয়েছে। এ সেট সমান 2, 3, 4, অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 4 এবং বি সেটের উপাদান হচ্ছে 1, 2, a এবং সি সেটের উপাদান হচ্ছে 2, a, b হলে নিচের সেটগুলো নির্ণয় করো। তো দেখো, উপরের এ, বি এবং সি সেটের আলোকে নিচে কিছু অঙ্ক দেওয়া রয়েছে, সে অনুসারে আমাদের এই সেটগুলো নির্ণয় করতে হবে। 3-এর ক নাম্বার প্রশ্নের সমাধান। তো দেখো, কতে দেওয়া আছে বি সেটের অন্তর সি। তো এটাকে সেটের অন্তরও বলতে পারো, বি বাদ সি এটাও বলতে পারো। তো শুরুতে আমরা বি সেট এবং সি সেটের উপাদানগুলো তুলে নিব। দেওয়া আছে বি সেটের উপাদান 1, 2, a 1, 2, a এবং সি সেটের উপাদান 2, a, b 2, a, b। এবার আমরা এ অনুসারে এর মানটা বসাবো। বি সেটের অন্তর বা বাদ সি সমান, এখানে বি আছে যেহেতু শুরুতে, সেহেতু আমরা শুরুতে বি সেটের উপাদানগুলো লিখব। 1, 2, a সেটের অন্তর সি আছে এখানে, তাহলে সি সেটের উপাদানগুলো লিখি 2, a, b। এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই দুই সেটের মাঝখানে কি চিহ্ন আছে, এখানে সেটের অন্তর বা বাদ, অর্থাৎ প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো কি করব, বাদ দেব। তাহলে দেখো তো, এখানে 2 আছে, এখানে আমরা 2টা বাদ দেব। এরপর এখানে এ আছে, এখানে এ বাদ দেব। তাহলে এখানে থাকে কত? এখানে থাকে হচ্ছে 1। এক কথায় আমরা এই প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ দিব, দেওয়ার পর প্রথম সেটে যেটুক অবশিষ্ট থাকবে সেটাই আমাদের নির্ণয় সেট হবে। তাহলে এখানে প্রথম সেটে কি আছে? 1 আছে। তো 1টাই কি থাকলো, আমাদের অবশিষ্ট থাকলো। তো এটাই হচ্ছে অ্যান্সার। এখানে হয়তো আরেকটা বলতে পারো যে স্যার, এখানে হয়তো বি তো আছে, তো বি দিলেন না। তো আমরা দ্বিতীয় সেট কখনো দেখব না, আমরা দেখব যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ দেওয়ার পর প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে সেটাই আমাদের ওই সেটের উপাদান হবে। তাহলে এটাই অ্যান্সার। এবারে আসি খ নাম্বারে। খ নাম্বারে কি দেওয়া আছে দেখো, খ নাম্বারে দেওয়া আছে এ ইউনিয়ন বি, তার মানে এ সেটের উপাদান আর বি সেটের উপাদান তুলে নিতে হবে। দেওয়া আছে এ সেটের উপাদান হলো 2, 3, 4 2, 3, 4 এবং বি সেট এর উপাদান হলো 1, 2, a 1, 2, a। আচ্ছা, এবার যে কাজ করতে হবে এ ইউনিয়ন বি, অতএব এ ইউনিয়ন বি। ইউনিয়নের বাংলা অর্থ হলো সংযোগ সেট। তো দেখো, এখানে এ সেটের উপাদানগুলো আগে লিখব। এ সেটের উপাদান কি আছে? 2, 3, 4 2, 3, 4 ইউনিয়ন বি সেটের উপাদান হচ্ছে 1, 2, a 1, 2, a। আচ্ছা, এবার এই দুই সেটের মাঝখানে কি চিহ্ন আছে? সংযোগ সেট। তো সংযোগ সেট কিভাবে গঠিত হয়? আমরা জানি 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়েই সংযোগ সেট গঠিত হয়।
অর্থাৎ এখানে এই প্রথম সেট এবং দ্বিতীয় সেট, এই দুই সেটের উপাদান নিয়েই এই সংযোগ সেটটা গঠিত হবে। তো সকল উপাদানটা নেওয়ার সময় অবশ্যই আমরা ধারাবাহিকভাবে লিখব। অর্থাৎ প্রথমে লিখব, দেখো এখানে 1 আছে, তো এখানে 1-এর চাইতে আর কোনো ছোট হয় না, তাহলে 1, এর পরেরটা দিব হচ্ছে 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো দুইটা 2 থেকে একটা 2 লিখলেই হবে। এরপরে দেব 3, এরপরে 4, তো এখানে 4 নেই, তারপর আমরা 4 দেব। এরপরে এ, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এখন এই সেটটাতে যদি লক্ষ্য করো, তাহলে প্রথম সেটের যে উপাদানগুলো রয়েছে সব উপাদান এর ভিতরে আছে, আবার দ্বিতীয় সেটের উপাদানগুলো এর ভিতরে রয়েছে। এর জন্য আমরা বলতে পারি যে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়েই যে সেট গঠিত হবে সেটাই হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন সেট। তো এটা হচ্ছে আমাদের ইউনিয়ন সেটের অ্যান্সার। এর পরবর্তীতে আসি আমরা গ নাম্বার। গ নাম্বারে এ ইন্টারসেকশন সি দেওয়া আছে, তার মানে আমরা শুরুতেই এ সেটের উপাদান এবং সি সেটের উপাদান তুলে নিব। দেওয়া আছে এ সেটের উপাদান হচ্ছে কি 2, 3, 4 এবং সি সেটের উপাদান, তো সি সেটের উপাদান কি ছিল 2ab, 2ab। অতএব এখানে আমাদের কি নির্ণয় করতে হবে, এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি। তো এ সেটের উপাদানগুলো আগে লিখি। এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 4, 2, 3, 4 ইন্টারসেকশন। এরপর সি সেটের উপাদান লিখতে হবে। সি সেটের উপাদান হচ্ছে 2ab। আচ্ছা, ইন্টারসেকশনের বাংলা অর্থ হলো ছেদ সেট। তো ছেদ সেট কিভাবে গঠিত হয়, 2 বা ততোধিক সেটের মধ্যে যেই সেটটি মিল থাকবে সেই সেটটি আমাদের ছেদ সেট হিসেবে গণ্য হবে। যেমন এখানে 2, 3, 4 এটা প্রথম সেট এবং দ্বিতীয় সেট হচ্ছে 2ab, এটা হলো দ্বিতীয় সেট। তো এই দুইটা সেটের মধ্যে আমাদের কমন উপাদান কোনটা, কমন মানে মিল, তো মিল হচ্ছে 2 আর এখানে হচ্ছে 2। তো এই 2টাই হচ্ছে দুই সেটের মধ্যে মিল আছে। বাদ বাকি দেখো এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 4 আছে, এখানে 4 নেই, এখানে এ আছে, এখানে এ নেই, এখানে বি আছে, এখানে বি নেই। তার মানে মিল বা কমন উপাদান হচ্ছে কি 2। তাহলে এই 2টাই হবে কি আমাদের ছেদ সেটের অ্যান্সার। এটাই হলো অ্যান্সার। তো এর পরবর্তী নাম্বার হচ্ছে আমাদের ঘ। ঘ নাম্বারে দেওয়া আছে কি এ বি সি, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তার মানে এ সেট, বি সেট এবং সি সেটের 3টা উপাদানে নিতে হবে। নাম্বার ঘ দেওয়া আছে এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 4, বি সেটের উপাদান হলো, আচ্ছা বি সেটের উপাদান হচ্ছে 1, 2, এ এবং সি সেটের উপাদান হলো 2ab। আচ্ছা, এবার দেখো প্রশ্নটি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তো এটাই হচ্ছে আমাদের কি প্রশ্ন। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো এখানে বি ইন্টারসেকশন সি এর মানটা আগে ভাঙিয়ে নিতে পারি, বা একসাথে ভাঙালেও সমস্যা নেই। তো দেখো একসাথে ভাঙাই কি হয় দেখি। এ সেটের উপাদান, প্রথমে আমরা এ সেটের উপাদান লিখব। তো এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 4
ইউনিয়ন আছে ইউনিয়ন, এরপর এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। বি সেটের উপাদান লিখবো, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। আর বি সেটের উপাদান কি আছে? 1 2 এ, 1 2 এ। ইন্টারসেকশন সি আছে, তাহলে সি সেটের উপাদানগুলো লিখতে হবে। তো সি সেটের উপাদান কি আছে? 2 এ বি, 2 এ বি, সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে থার্ড ব্র্যাকেট। তো আমরা স্বাভাবিকভাবে জানি কি যে থার্ড ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। তাহলে এখানে যে সেটটি আছে সেটা আগে তুলে নিই। 2 3 4 ইউনিয়ন। এখন দেখো এই থার্ড ব্র্যাকেটের ভিতরে দুইটা সেট আছে, এই দুইটা সেটের মাঝখানে আবার ইন্টারসেকশন সেট আছে। তো ইন্টারসেকশন বা ছেদ সেট, তো ছেদ সেট কিভাবে গঠিত হয়? দুই সেটের মধ্যে যেই উপাদানটি কমন বা সাধারণ বা মিল রয়েছে সেটি নিতে হয়। তো এখানে দেখো তো এই দুইটা সেটের মধ্যে কি মিল রয়েছে? 1 1 মিল নেই, 2 2 মিল রয়েছে, এ মিল রয়েছে, তার মানে 2 আর এ, এই দুটাই উপাদান এখানে নিতে হবে, 2 আর এ। এটা যেহেতু এই দুই সেটের মাঝখানে মিল রয়েছে। তো এবার দেখো এখানে এই দুই সেটের মাঝখানে আবার ইউনিয়ন আছে, অর্থাৎ সংযোগ সেট। তো সংযোগ সেট কিভাবে গঠিত হয়? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে সংযোগ সেট গঠিত হবে। তার মানে এখানে আমরা সকল উপাদানটাই নিব, তবে নেওয়ার সময় অবশ্যই ধারাবাহিকভাবে সাজাবো। 2, এরপর 3, এরপর 4, এরপর এ, মানে সব উপাদানই যেহেতু নিতে হবে সেহেতু এখান থেকে আমরা এটাও নিলাম। তো এটা হলো আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান। তো চলো আর পরবর্তীতে আমরা ও নাম্বার প্রশ্নের সমাধানটা করি। নাম্বার ও নাম্বারে দেওয়া রয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এখানে এ সেটের উপাদান, বি সেটের উপাদান এবং সি সেটের উপাদান লাগবে। তো শুরুতে আমরা ও নাম্বার দিয়ে এ সেট, বি সেট এবং সি সেটের উপাদানগুলো তুলে নেব। দেওয়া আছে এ সেটের উপাদান হচ্ছে 2 3 4, বি সেটের উপাদান হলো 1 2 এ এবং সি সেটের উপাদান 2 এ বি। আচ্ছা, এবার দেখো শুরুতে আমরা এটা এবার একসাথে কাজ না করি, এবার দুইবারে কাজ করব। দেখো এর আগে আমরা কিন্তু এই যেটাকে দুইবারে কাজ করতে পারতাম, কিন্তু আমরা একসাথে কাজ করেছি, একবারে এই যে এখানে থার্ড ব্র্যাকেট ধরে কাজ করেছি। আর এইবার এইভাবে কাজ করব আলাদা আলাদা করে, অর্থাৎ আগে আমরা বি ইউনিয়ন সি এটুকু নির্ণয় করব। অতএব বি ইউনিয়ন সি। তো বি সেটের উপাদান কি আছে? বি সেটের উপাদান হচ্ছে 1 2 এ, 1 2 এ, ইউনিয়ন আছে ইউনিয়ন। সি সেটের উপাদান কি? সি সেটের উপাদান হচ্ছে 2 এ বি, 2 এ বি। আচ্ছা, এখন ইউনিয়নের কাজ কি? ইউনিয়ন মানে সংযোগ সেট, অর্থাৎ দুই বা ততোধিক সেটের মধ্যে যে সকল উপাদান থাকবে সকল উপাদান নিয়ে এই সেটটি গঠিত হয়। তার মানে এখানে আমরা ধারাবাহিকভাবে সকল উপাদানগুলো লিখব। 1 2 এ, এরপর বি। তো দেখো এখানে এ দুইটা আছে, একটাই লিখলে হবে, এখানে বি আছে, বি লিখলাম, অর্থাৎ সকল উপাদান নিয়ে সংযোগ সেট গঠিত হলো। এখন আমরা পুরা অঙ্কের এই যে পুরা সমাধানটাই করব। অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ সেটের উপাদানগুলো আগে লিখি। এ সেটের উপাদান হচ্ছে 2 3 4, 2 3 4 ইন্টারসেকশন। এবার বি ইউনিয়ন সি, দেখো আমরা বি ইউনিয়ন সিটাকে আগে ভাঙিয়েছি, অর্থাৎ মান বের করেছি। তো মান বের করে এর উপাদানগুলো কি কি পেয়েছি? 1 2 এ বি। তাহলে আমরা এখানে বি ইউনিয়ন সি এর পরিবর্তে এই যে বি ইউনিয়ন সি এর যে উপাদানগুলো পেয়েছি সেগুলো লিখব, 1 2 এ বি। আচ্ছা, এবার দেখো এই দুই সেটের মাঝখানে চিহ্ন কি?
ইন্টারসেকশন বা ছেদ সেট। তো ছেদ সেটের কাজ হলো দুই সেটের মধ্যে যেই উপাদানটা কমন বা মিল পাবো সেই উপাদানটাই নিতে হবে। তো এখানে কত আছে? 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 4 আছে, এখানে 4 নেই, তার মানে খালি 2 কমন আছে। তার মানে এটাই হলো আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এ গেল আমাদের হচ্ছে 3 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। তো আগামী পর্বে আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।